হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, এটা একটা হাজারি গোলাপ। তো গাছটায় কত কুড়ি এসছে, দেখো ফুলও এসছে। এই যে ছোটো ছোটো ফুল হয়, কালারটা কত সুন্দর মিষ্টি কালার। তো এই গাছটা আজকে আমি কি করব, গাছটা আরও বেশি ঝোপালো করার জন্য আর আরও কুড়ি নেওয়ার জন্য আমি গাছটাকে আজকে, এ দেখো পোকা লেগে গেছে ছোটো ছোটো। তো এগুলো করার জন্য আজকে আমি গাছটাকে পরিচর্যা করব। সেটা হলো, এই ছোটো ছোটো অনেক পোকা লেগে গেছে, এত ফাঙ্গাস লাগে এই গাছে। কত কুড়ি এসে দেখো, একদম ভর্তি ভর্তি কুড়ি চলে এসছে দেখো, কিন্তু এগুলো সব কুড়ি ফুল হবে না। তো আমি গাছটাকে আরও ঝোপালো করার জন্য, আরও কুড়ি নেওয়ার জন্য আমি এই গাছটাকে আজকে কী করবো, তোমরা সঙ্গে থাকো। দেখো, গাছটাকে একবার দুবার খাওয়ার দিয়েই দেখো কত সুন্দর হয়েছে। এই গাছটাকে আরও কুড়ি নিতে হবে। আজকে আমি এগুলোকে ভালো করে ঝেড়ে দিতে হবে। এই ছোটো ছোটো অনেক ফাঙ্গাস অ্যাটাক করেছে, যেগুলোতে করেছে সেগুলো আমি কেটে দেবো। এই যে এইটা থেকে, এখান থেকে আমি কেটে দেবো এই ডালটা। দেখো কত কুড়ি এসছে, কুড়িগুলোর মধ্যে ছোটো ছোটো ফাঙ্গাস লেগে গেছে। তো আমি এই কুড়িটা আমি কেটে দিলাম। এর সঙ্গে সঙ্গে আমি এই নতুন ডালটাতেও দেখো কত ফাঙ্গাস লেগেছে, পোকা, ছোটো ছোটো পোকা, সবুজ পোকা লেগেছে, এটাও কেটে দিলাম। এগুলো সবগুলো ডাল আমি কেটে দিব। গাছটা সুন্দর ঝোপালো হবে আর ফাঙ্গাস অ্যাটাকটা দূর হবে। তো আমি এই কুড়িগুলো সব কেটে দিচ্ছি। আর নিচে কোনো পাতা থাকলে পারে সেগুলো কেটে দিতে হবে। নিচের পাতাগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এই দেখো কতগুলো কুড়ি, এই কুড়িগুলো আমি সব কেটে দিলাম। গাছটা আরও ঝোপালো হবে, আরও সুন্দর হবে। এই যে এই ডালটা কেটে দেবো, এটার মধ্যে কুড়ি নেই। এভাবে করে কিছুটা ডাল কেটে দিলে আরও ঝোপালো হবে। কত কুড়ি এসছে দেখেছো। দিয়ে গাছটা এখন আমি একটু খাবার দেবো। এখন 15 দিন অন্তর অন্তর মিক্সড খাবার দিতে হবে, তাহলে আরও ভরপুর কুড়ি চলে আসবে। তো গাছটা আমি মাটিটা একটু আলগা করে দেব। জল যতটুকু জল লাগবে ততটুকু দিতে হবে, বেশি জল ওভার ড্রেনেজ করা যাবে না, মানে জল যেন একদম ভরপুর না থাকে, একটু হালকা করে করে জল দিতে হবে। এখন আমি এখানে নেব একটু জৈব সার, সামান্য 1 মুঠো মতো জৈব সার নেব। তার সঙ্গে নেব একটা হাড় গুঁড়ো, আর এই যে সামান্য একটু পটাশ, একদম হাফ চামচেরও কম পটাশ নেব, এতটা নেব না পটাশ। তার সঙ্গে নেব এই সাব ফাঙ্গিসাইড। এটা খুব এখন গোলাপ গাছের জন্য খুব ভালো, খুব জরুরি। এটা দিয়ে এটা মিশিয়ে নেব। আরও অনেক কুড়ি আসবে, অনেক ফুল হবে এইভাবে খাওয়ার দিলে। এটা মিশিয়ে দিয়ে গাছের একদম টবে ধার দিয়ে দিয়ে দেবো। এভাবে করে টবের সাইড দিয়ে দেবো। এভাবে করে গাছটা দেখো কত ঝোপালো হয়েছে, কতটা সুন্দর হয়েছে, যে কত পোকা লেগেছে। এগুলো ভালো করে ঝেড়ে দিতে হবে। আমি সবগুলো কাটলাম না, এগুলো পোকা নেই, এই জন্য এগুলো রেখে দিলাম। আর যেগুলো পোকা লেগেছে সেগুলো আমি কেটে দিলাম। এই কুড়িটা ভালো আছে, এটা কুড়িগুলো ভালো আছে, এগুলো পোকা লাগেনি। দিয়ে এই মাটিটাকে আবার এই সারগুলোর উপরে দিয়ে দিতে হবে, এই গোড়ার মাটিগুলো আর
দিয়ে দিতে হবে। দেখছো গাছটা কত সুন্দর পিঞ্চিং করে করে কত সুন্দর ঝোপালো হয়েছে, কত সুন্দর হয়েছে গাছটা। আর শুধু এদেরগুলো সব সাপ ফাঙ্গিসাইড দিয়েছি। এই সব সময় স্প্রে করতে হয় সকাল। সাপ ফাঙ্গিসাইড যখন রোদ্দুর মানে রোদ্দুর অল্প অল্প চলে যাবে আর সকালে রোদ্দুর ওঠার পরে এটা স্প্রে করতে হবে। বেশি রোদ্দুতে স্প্রে করা যাবে না, আবার ঠান্ডাতেও স্প্রে করা যাবে না। তো এইভাবে স্প্রে করলে আর এইভাবে খার দিলে পরে গাছটা আরও ঝোপালো হবে। আর মাঝে মাঝে আমি ডিমের খোসা, এই যে কলার খোসাগুলো দিয়ে দিই। আর একটু করে ডিমের খোসা, এই যে ডিমের খোসা দিয়েছি, ডিমের খোসা গুঁড়ো করে দিয়ে দিই। এভাবে করে আমি এই গাছটা এতটা সুন্দর করেছি। এখন এখানে একটু সামান্য জল দিয়ে দিতে হবে। এখন গাছের গোড়ায় সামান্য একটু জল দিয়ে দিতে হবে, একদম সামান্য একটু, একদম জলটা কম করে দিতে হবে, শুধু গাছটার গোড়াটা যেন ভেজা থাকে। এখন কি করব, গাছটাকে এই এখানে 1 লিটার জল নিয়েছি। এর মধ্যে এই যে সাপ ফাঙ্গিসাইড এটা সামান্য একটু দিয়ে দেবো, মানে হাফ চামচ মতো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে স্প্রে করে দেবো, সম্পূর্ণ গাছে এটা স্প্রে করে দেবো। এখন এটাকে স্প্রে করে দেবো, গোটা গাছে সুন্দরভাবে স্প্রে করে দেবো। এই কাটা জায়গাগুলো থেকে আরম্ভ করে সব জায়গাগুলো সুন্দরভাবে স্প্রে করে দেবো এইভাবে। তাহলে এই গাছে প্রচুর ফুল আসবে, প্রচুর ফুল পাওয়া যাবে। এভাবে করে তোমরা যত্ন করলে পারে গোলাপ গাছে প্রচুর ফুল পেতে পারো। এই কুড়িগুলোতে স্নান করে দেবো একটু সাপ ফাঙ্গিসাইড দিয়ে। এগুলো এখনো ফোটেনি, কেননা এগুলো ফাঙ্গাস লেগে গেছে। এভাবে করে দিতে হবে, দিয়ে একদম ফুল সানলাইটে রাখতে হবে, মানে সারাদিনের রোদ্দুরটা যেন গাছে পায়, তাহলে এই গাছে ভরপুর ফুল আসবে। দেখো আমার গাছটা কত সুন্দর হয়েছে, কত ঝোপালো। এই ফুলগুলো ফাঙ্গাস লাগেনি, এগুলো রেখে দিলাম। আর যেগুলো ফাঙ্গাস লাগে সেগুলো কেটে দিলাম, এই মাথাগুলো কেটে দিয়েছি, এই কুড়িগুলো সব কেটে দিয়েছি। তো এইভাবে তোমরা হাজার গোলাপ বা হাজারি গোলাপ গাছগুলো পরিচর্যা করতে পারো, বা যে কোনো গোলাপ গাছ এভাবে পরিচর্যা করলে পরে প্রচুর ফুল পাওয়া যায়। এটাতে আমি ভরপুর একদম পুরো টব ভর্তি ফুল পেতে চাই, যার জন্য আমি এটাকে এভাবে পরিচর্যা করছি। তোমরা এইভাবে পরিচর্যা করলে পারে তোমরা এই গোলাপ গাছে প্রচুর ফুল পাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো আজকে এ পর্যন্ত, টাটা।